আমাদের আমলগুলোকে নষ্ট করে তিন জিনিসই। কয় জিনিসে নষ্ট করে? শেষ জমানা আসছে ফিতনা অনেক, এক এক হুজুর এক এক কথা বলে, এক এক টিভিতে এক এক মাসআলা বলে, এক এক অঞ্চলে এক এক ফতোয়া জারি হয়, আপনি অস্থির। এটা নতুন কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন যে আমি যখন চলে যাব দুনিয়া থেকে, তোমাদের যারা বেঁচে থাকবা পরবর্তীতে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা দেখবা বহু মত পার্থক্য, বহু রকমের মাসআলা এক এক হুজুর এক একটা বলে। তোমরা তখন কি করবা? আল্লাহ নবী কি বলেছেন যে বেশিরভাগ হুজুর বা তোমাদের বাপ দাদারা যা করে আসছে, এলাকার 10 মসজিদে যা করে তোমরাও তা করবা। এটাই বলছে রাসূল। কি বলছেন? তিনি বলেছেন এইরকম পরিস্থিতি যখন দেখবা যে এক একজন এক একটা করে, তখন তোমরা জানার চেষ্টা করবা, খোঁজার চেষ্টা করবা, অনুসন্ধান চালাবা, বিবেককে খাটাবা যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন। হাদিস খুলবা, কোরআন খুলবা এবং সেটাকে আঁকড়ে ধরবা। তার সাথে যার কথা মিলে, সে যদি আফ্রিকার মানুষও হয়, সে যদি সাধারণ মানুষও হয়, তার কথা তুমি মেনে চলবা, তার কথা নয়। কোরআন হাদিসের আলোকে হওয়ার কারণে তাহলে তুমি নাজাত পাবে, হেদায়েত পাবে। অতএব আমরা সুন্নতে রাসূলের অনুকরণ করব তো ইনশাআল্লাহ। মন গড়া কথা বাদ দেব তো ইনশাআল্লাহ। বাপ দাদা বা দশে কি করে সেটা নয়, আমাদের মানদণ্ড হবে আমাদের রাসূল কি করেছেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে মূলের সাথে, স্যাম্পলের সাথে, মডেলের সাথে মিল রেখে আমল করার তৌফিক দান করুন। ইখলাস থাকতে হবে বাবারা। কি থাকতে হবে? ইখলাস। ইখলাসটা কি? ইখলাসটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করা। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার ধান্দা হলো মালিক নামাজি তো হুজুর মানুষ, অতএব তার কারখানায় কাজ করলে, তার কোম্পানিতে কাজ করলে, নামাজটা পড়লে তার কাছে ভালো সাজা যাবে, প্রমোশন হবে, চাকরিটা স্ট্রং হবে। আর যদি এখানে নামাজ না পড়ি তাহলে তো আমার সাথে তার ভালো সম্পর্ক হবে না। এই জন্য মালিককে দেখানোর জন্য নামাজ পড়ছেন। এই নামাজের সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে? যাবে না। যেই কোনো ভালো কাজ করেন, নাম্বার 1 ঈমানটা ঠিক আছে কিনা, শিরিক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে পেরেছেন কিনা, এটা 1 নম্বর শর্ত দেখবেন। নাম্বার 2 ওই আমলটা যে পদ্ধতিতে প্রক্রিয়াতে করছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি প্রক্রিয়া কিনা সেটা দেখবেন। নাম্বার 3 সে আমলটা কি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার জন্য, নাকি দুনিয়ার ধান্দায়, এটা চিন্তা করবেন। যদি দুনিয়ার ধান্দা হয় তাহলে 3 নম্বর শর্ত ভঙ্গ, যার কারণে সে আমলের কোনো বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে। আমাদের দেশে অনেক মানুষ আছে হজ করে, ওমরা করে এত গল্প দেয়, এতবার বলে মানুষের কাছে, বলতে 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 বাপখানা এমন যে উনি মানুষের কাছে গাল গল্প দেওয়ার জন্যই ওমরা বা হজে গেছে। আছে না নাই? ওমরা বা হজে যাওয়ার আগে দেখা যায় এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এক সময় মানুষ পানির পথে হজে যেত, ওমরা যেত, যেতে মাসকে মাস লেগে যেত, আবার ফিরে আসবে কিনা জানতো না। তখন সবার কাছে মাপটাপ চেয়ে যাওয়ার ব্যাপার ছিল। এখন তো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, 6 ঘন্টা 7 ঘন্টায় হজে চলে যাওয়া যায়। এখান থেকে ঢাকা যাওয়া যত কঠিন, হজে যাওয়া ঢাকা থেকে জেদ্দা যাওয়া তার চাইতে বহুগুণ সহজ। তো এখন আপনি গোটা এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতেছেন, কি উদ্দেশ্য? যদি উদ্দেশ্য থাকে এটা যে সবাই জানলো আমি হাজী সাহেব হইতে যাইতেছি, আমি হবু হাজী, অতএব এই হবু হাজী এটা হওয়ার জন্য, এটা জানানোর জন্য সবাইকে ডাইকে খাওয়াইলাম, তো ও হবু হাজী সাহেব আপনার এই হজের চুল পরিমাণ কোনো সওয়াব আল্লাহর কাছে পাবেন। কথা কি বুঝাতে পারছি? আপনি যদি কাউকে বলেন কোনো কিছু, আপনার নাম বললো, আলহাজ লিখলো না বা বললো না, আপনি যদি বলেন যে বাবারে বাইরে আল্লাহ তো আমার পশ্চিম দিকে নিছিল, তার মানে আমার নামের শুরুতে আলহাজ নাই কেন, তাহলে আপনার হাজ ওখানেই শেষ, আপনার হজ সেখানেই শেষ। দান করার সময় ভেজালটা সবচেয়ে বেশি হয়। মসজিদে ফ্যান একটা দিছেন, নাম লিখে দিছেন সৌজন্যে অমুক, সৌজন্যে তোরাবালি, আছে না নাই? তা আপনি যে আল্লাহর ঘরে মসজিদে ফ্যান দিয়েছেন, এটা কি আল্লাহ জানে না? জানে না। অতএব আপনার সওয়াব আল্লাহ দিবে, তিনি জানেন, কিন্তু আপনি নাম লিখে দিলেন। আপনার উদ্দেশ্য যদি হয় এই যা কে দিল, এলাকা মানুষ একটু জানলো, আমার দিকে একটু তাকাইলো, একটু ভাবসাব আসলো, শরীরে একটু ভালো লাগলো যে আমি দিছি, হ্যাঁ একটা ভাব আসলো, তাহলে আপনার ওই আমলের কোনো সওয়াব আল্লাহর কাছে পাবেন। 2 টাকা দান করে 10 টাকার ফুটানি এবং 10 টাকার গাল গল্প দেওয়া, এগুলার চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়ে এরপর আবার চিরকুট দিয়ে আবার নাম না পড়তে ভুল করলে, নাম পড়তে ভুল করলে বা মিস গেলে বলে হুজুর আমার নামটা নিলে কি গুনাহ হইতো নাকি? আমি বলি আপনার নাম নিলে সওয়াবও হবে না। সওয়াব হবে আপনার নাম নিলে? তাহলে যেটা নিলে সওয়াব হবে না, এটা বলার যুক্তিটা কি? আপনি যদি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি সওয়াব জমা হয়ে যাবে। আল্লাহ জানে কে দিয়েছে কে না দিয়েছে। আর যদি মানুষের কাছ থেকে পাবার জন্য করেন,
কিন্তু বাবারে সেটার জন্য এই সমস্ত কাজ না করে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওই ক্যাম্বাসারদের মতো 2 নম্বরই করেন, সেটা অনেক ভালো।